2026 সালের 20 জুন বাংলায় প্রথমবার পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। নেপথ্যে বিজেপি সরকার। এই সরকারের আমলেই আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার জন্মদিবসে ঘোষণা করা হলো সরকারি ছুটি। তাকে পশ্চিমবঙ্গের স্রষ্টা হিসেবে বাঙালির মননে প্রতিষ্ঠিত করতে চাওয়া ঠিক কি ভুল, পাঠ্যক্রমে তাকে রাখা কতটা যুক্তিযুক্ত, এসব নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে। সত্য, শ্যামাপ্রসাদ প্রসঙ্গে বক্তৃতা রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ব্যবহৃত ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বাক্যবন্ধ সমালোচনার ঝড় তুলেছে। কিন্তু এত সবের মধ্যে ইতিহাস কি বলছে? কমিউনিস্টদের সঙ্গে শ্যামাপ্রসাদের মতবিরোধের জায়গায় বা ঠিক কোথায় ছিল? সেই সময় মুসলিম লীগ এবং কংগ্রেস বাদেও ভারতের তৃতীয় বৃহত্তম দল কমিউনিস্ট পার্টির আদর্শগত তফাৎ ঠিক কোথায় ছিল? আড়াআড়ি বিভাজন করতে গিয়ে এই বিষয়টা খানিক কম আলোচিতই থেকে যাচ্ছে। তাই খানিক পিছিয়েই বরং শুরু করা যাক। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। নমস্কার, হাউয়ের নতুন সিরিজ স্পষ্ট কথায় কষ্ট কিতে আপনাদের স্বাগত। আমি নয়নিকা রয়েছি আপনাদের সঙ্গে। সালটা 1949। এই একই সময় দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর কংগ্রেস থেকে পদত্যাগ এবং সাভারকারের হিন্দু মহাসভায় শ্যামাপ্রসাদের যোগদান। এরপর হিন্দু মহাসভার কার্যকরী পদে দায়িত্ব পান তিনি। প্রথম থেকে তিনি ছিলেন হিন্দু জাতীয়তাবাদের পক্ষে। 1941 সালে এক হিন্দু মহাসভায় বক্তৃতা রাখার সময় মুসলমানদের উদ্দেশ্যে শ্যামাপ্রসাদ বার্তা দিয়েছিলেন, যদি পাকিস্তানে থাকতে চাও তবে ব্যাগপত্তর গুছিয়ে এক্ষুনি ভারত ছাড়ো। ভারতে তখন ব্রিটিশরা রাজ করছে। বাংলার প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হকের মুসলিম লীগের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর বাংলায় দ্বিতীয় জোট সরকার গঠনে ফজলুলকে সাহায্য করেন শ্যামাপ্রসাদ। অর্থমন্ত্রীর পদ পান। সেই সময় ব্রিটিশদের টোপ ছিল ক্রিস্প মিশন, যা পুরোপুরিভাবে ব্যর্থ হয় সেই সময়। কংগ্রেস, মুসলিম লীগ এই মিশনের তীব্র বিরোধিতা করে। তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যুদ্ধের আগে ভারতকে প্রকৃত স্বাধীনতা দিতে ইচ্ছুক নয় ব্রিটিশরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আগ্রাসন তখন দোরগোড়ায়। ইংরেজদের কাছে পূর্ণ স্বাধীনতা চেয়ে লড়াই শুরু হয়। এর সরাসরি প্রতিক্রিয়া হিসেবে 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনের বৃহৎ গণ আন্দোলন ভারত ছাড়ো শুরু হয়। আইন অমান্যের পথে নামে কংগ্রেস। এই দুয়ের বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1942 সালের 26শে জুলাই বাংলার গভর্নর জন হারবার্টকে তিনি চিঠিতে লিখেছিলেন, যুদ্ধ চলার সময় যদি কেউ জনতার আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করে, অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, সরকার যেন তার প্রতিরোধ করে। ব্রিটিশ গভর্নরকে লেখা চিঠিতে তিনি বলেছিলেন, আপনাদের একজন মন্ত্রী হিসেবে আমি পূর্ণ সহযোগিতা জানাচ্ছি। জনগণকে ব্রিটিশ প্রতিনিধিদের ওপর ভরসা রাখতে বলেছিলেন। তবে গভর্নর হারবার্টের ঔদ্ধত্য তাকে হতাশ করেছিল। এরপর ক্রমেই ব্রিটিশদের সঙ্গে তার মতবিরোধ বাড়তে থাকে। তার রাজনৈতিক অবস্থানেও একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। 1942 সালে পদ থেকে ইস্তফা দেন শ্যামাপ্রসাদ। 1943-এ বাংলায় ফের পথ পরিবর্তন। ফজলুল হক ক্ষমতাচ্যুত হয়ে বাংলায় ক্ষমতা এলো খাজা নাজিমুদ্দিনের রক্ষণশীল মুসলিম লীগ সরকার। এরপর থেকেই বাংলায় শুরু হলো হিন্দু মুসলমানদের সম্পর্কের অবনতি। উঠতে থাকে বঙ্গ বিভাজনের দাবি। গোড়া থেকে মুসলিম লীগ ও কংগ্রেস বঙ্গ বিভাজনে যে বক্তব্য রাখছিল, কমিউনিস্ট পার্টির মত ছিল সম্পূর্ণ ভিন্ন। তারপরেও শেষে শ্যামাপ্রসাদের ভাবনাতে কেন সমর্থন জানিয়েছিলেন তারা?
দাঙ্গামুখর বাংলায় মুসলিম লীগের বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার অযৌক্তিক দাবির বিরোধিতাও যেমন কমিউনিস্টরা করেছে, ঠিক তেমনি হিন্দু ভূমি স্থাপনের কড়া সমালোচক ছিল কমিউনিস্টরা। ধর্মের ভিত্তিতে বিভাজনের পক্ষে কোনো কালেই ছিল না কমিউনিস্টরা। তবে 1947 সালের 20 জুন বঙ্গ বিভাজনের প্রশ্নে হ্যাঁ বা না বলা ছাড়া আর যুক্তিতর্কের জায়গাই ছিল না। এই প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত যন্ত্রণাময় দিকচিহ্ন কলামে শোভনলাল দত্তগুপ্ত লিখছেন, বঙ্গভঙ্গ প্রশ্নে তৎকালীন সময় কমিউনিস্টদের ভূমিকা। 1947 সালে বঙ্গভঙ্গ প্রশ্নে কমিউনিস্টদের মূল অবস্থান ছিল অখণ্ড এবং সার্বভৌম বাংলার পক্ষে। প্রথমে তারা ধর্মের ভিত্তিতে দেশ বা বাংলা ভাগের তীব্র বিরোধিতা করলেও শেষ পর্যন্ত 1947 সালের 20 জুন বঙ্গীয় আইন পরিষদের ভোটাভুটিতে বাংলার হিন্দু অধ্যুষিত অংশের প্রতিনিধিরা যখন বঙ্গভঙ্গের পক্ষে ভোট দেন, তখন কমিউনিস্ট বিধায়করাও এর সমর্থনে ভোট দিয়েছিলেন। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারত বিভাগের পরিবর্তে সমস্ত বাঙালিদের নিয়ে স্বাধীন ও ঐক্যবদ্ধ বাংলা গঠন করা হোক। অবিভক্ত বাংলাকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখার স্বপ্ন তারা দেখেছিলেন। কমিউনিস্টরা মনে করতেন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের সময় দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। ভবানী সেনের মতো তৎকালীন কমিউনিস্ট নেতারা বঙ্গভঙ্গ ও পাকিস্তান পুস্তিকার মাধ্যমে এর কড়া সমালোচনা করেছিলেন। 1947 সালের 3রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হওয়ার পর মুসলিম লীগ যখন পুরো বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি তোলে এবং অন্যদিকে হিন্দু মহাসভা বাংলা ভাগের দাবি জানায়, তখন কমিউনিস্ট পার্টি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। তারা সতর্ক করে দেয় যে কোনো জনগোষ্ঠীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোনো রাষ্ট্রে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। 1947 সালের 20 জুন বাংলা ভাগের প্রশ্নে বঙ্গীয় আইন পরিষদের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে কমিউনিস্ট বিধায়ক জ্যোতি বসু সহ অন্যান্যরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার সদস্যদের সঙ্গে বাংলা ভাগের পক্ষেই ভোটদান করেন। এর উদ্দেশ্য ছিল যাতে বাঙালি হিন্দুরা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয় এবং ভারতের অঙ্গরাজ্যের অংশ হিসেবে একটি পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে টিকে থাকে। প্রথম অধিবেশনে যৌথ হওয়ায় 3 জন কমিউনিস্ট সদস্য একত্রে নিরপেক্ষ থেকে এই বার্তাটি দিয়েছিলেন যে বঙ্গভঙ্গের প্রস্তাব যেভাবে মাউন্টব্যাটেনের ভাবনাকে মেনে পেশ করা হলো তারা তার বিরোধী এবং নিরপেক্ষ থেকে তারা নীরব প্রতিবাদ জানালেন। পরের 2টি ভোটে তারা বঙ্গ বিভাজনের পক্ষে ভোট দিতে বাধ্য হয়েছিলেন, কারণ অন্যথায় মুসলিম লীগের অবস্থানকেই মান্যতা দেওয়া হতো, যা ছিল কমিউনিস্ট পার্টির অবস্থানের বিরোধী। গোটা বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে হিন্দুদের যে বিপদ বাড়বে, কমিউনিস্ট পার্টি এই বিষয়ে কোনো দ্বিমতের অবকাশ রাখেনি। তাই বঙ্গবিভাজনের অনিবার্যতা তাদের মেনে নিতেই হয়েছিল। বঙ্গভঙ্গের প্রশ্নে 20 জুন 1947 সালে যে 3টি ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কমিউনিস্ট পার্টির 3 প্রতিনিধি জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ এবং রূপনারায়ণ রায়, কংগ্রেসের প্রতিনিধিরা এবং শ্যামাপ্রসাদ বঙ্গ বিভাজনের পক্ষেই রায় দিয়ে বিষয়টিকে মেনে নিয়েছিলেন। তবে বঙ্গবিভাজনের ক্ষত গভীরভাবে আহত করেছিল কমিউনিস্টদের। অখণ্ড বাংলা ছিল উপমহাদেশের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল। পূর্ববঙ্গের কৃষি ও কাঁচামাল, পশ্চিমবঙ্গের শিল্প ও বন্দর, এই ঐক্য ছিল বাংলার শক্তি। কিন্তু এই বিভেদের রাজনীতি সেই ঐক্যকে কেটে টুকরো করে দেয়, কারণ শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙা ছাড়া শাসক শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠা করা যায় না। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারত বিভাগের পরিবর্তে সমস্ত বাঙালিদের নিয়ে স্বাধীন ও ঐক্যবদ্ধ বাংলা গঠন করা হোক। অবিভক্ত বাংলাকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখার স্বপ্ন তারা দেখেছিলেন। কমিউনিস্টরা মনে করতেন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের সময় 2 সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে।
ভবানী সেনের মতো তৎকালীন কমিউনিস্ট নেতারা বঙ্গভঙ্গ ও পাকিস্তান পুস্তিকার মাধ্যমে এর কড়া সমালোচনা করেছিলেন। 1947 সালের 20 জুন বাংলা ভাগের প্রশ্নে বঙ্গীয় আইন পরিষদের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে কমিউনিস্ট বিধায়ক জ্যোতি বসু সহ অন্যান্যরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার সদস্যদের সঙ্গে বাংলা ভাগের পক্ষেই ভোটদান করেন। এর উদ্দেশ্য ছিল যাতে বাঙালি হিন্দুরা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয় এবং ভারতের অঙ্গরাজ্যের অংশ হিসেবে একটি পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে টিকে থাকে। এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন হাউয়ের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।